হযরতে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা জানেন। বাদশাহ ইব্রাহিম ইরাকের বলক নগরীর প্রেসিডেন্ট ছিলেন 30 বছর। কয় বছর? ইরাকের বলক স্টেটকে শাসন করছে 30 বছর। 30 বছরে তার কোনো প্রতিনিধি, আল্লাহু আকবার, বিরোধী দল কেউ ছিল না। শান্তির সাথে দেশ চালাইছে 30 বছর। স্বর্ণের খাটের মাঝে ঘুমাইতো, স্বর্ণের চেয়ারের মাঝে বইতো, স্বর্ণের পেয়ালা দিয়া পানি পান করতো বাদশাহ ইব্রাহিম। এই বাদশাহ ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই 30 বছরের সফল রাষ্ট্রনায়ক। রাত্রিবেলায় স্বর্ণের খাটে ঘুমায় রইছে। হঠাৎ করে একজন দরবেশ আইসা কলিং বেল টিপ দিয়ে কয়, স্যার দরজাটা খোলেন। বাদশাহ ইব্রাহিম দরজা খুলছে। তুমি কে? আমি যাও, আপনার কাছে আইছি। কয় কেন? আমি যাব অনেক দূরে, টাঙ্গাইল যাব। আমি টাঙ্গাইল যাব, আমি ওই দিক থেকে কিশোরগঞ্জ থেকে আসছি, আমি টাঙ্গাইল যাব। এখানে কেন? এই যে আপনার এই মুসাফির খানাটা, এই মুসাফির খানার মধ্যে রাত্রে যাপন করব, সকালবেলা আমি আবার রওনা করব। বাদশা ডাক দেখো, বেকুব, এটা কি মুসাফির খানা নি? এটা হলো আমার প্রাসাদ, এটা বাদশার ভবন, এটা প্রাসাদ। প্রাসাদের মধ্যে তুই মুসাফির খুঁজুস কি জন্য? এটা মুসাফির খানা নয়, এটা প্রাসাদ। ফকির কয়, স্যার তাহলে মুসাফির খানা কোথায়? গরিব দুঃখীরা থাকে। আমার বাড়ির ওই ঘাটলায় রাস্তার কিনারে 3 সেট ঘর আছে, ওইটা মুসাফির খানা। ডাইল ভাত ফাঁক করা আছে, খাইতেও পারে মুসাফিররা, ঘুমাইতেও পারে, কাতা কম্বল আছে। এইটা প্রাসাদ, এখানে রাজা বাদশারা থাকে, আমি থাকি। আল্লাহু আকবার। আল্লাহর ডাক দেখো, বাদশাহ এটা যদি প্রাসাদ হয়, ওটা কি? ওটা মুসাফির খানা। আল্লাহর ডাক দেখো, স্যার এর 50 বছর আগে এখানে কে ছিল? কয় আমার দাদা। এরপরে কে ছিল? কয় আমার আব্বা। এখন কে থাকে? কয় আমি। 50 বছর পরে কে থাকবে? কয় আমার সন্তানরা থাকবে। মুসাফির ডাক দেখো, স্যার যদি 50 বছর আগে দাদাই ছিল, এরপরে বাবাই ছিল, এখন আপনি আছেন, 50 বছর পরে আপনি থাকবেন না, সন্তানরা থাকবে। আমার মনে হয় এটা মুসাফির খানা, এটা প্রাসাদ নয়। প্রাসাদের এত মালিক বদল হয় না। আল্লাহ যখন জান্নাতে প্রাসাদ দিবে, তখন বলবে চিরদিনের জন্য তোমার নামে লিখে দিলাম। সুতরাং এইটাও মুসাফির খানা, ওইটাও মুসাফির খানা, কোনো ডিফারেন্স নাই। যেই বলছে এইটাও মুসাফির খানা, ওইটাও মুসাফির খানা। বাদশাহ ইব্রাহিম ডাক দিয়ে কয়, বাজান বুঝে ফেলাইছি, তুমি কোনো মুসাফির নও, তুমি ফেরেশতা। তোমার বাড়ি কই? আজকের থেকে তুমি আমার উপদেষ্টা। তুমি যাইও না, তোমাকে আমি ভবিষ্যৎ উপদেষ্টা বানাই। লোকটার সাথে সাথে গায়েব হয়ে যায়। কই চলে গেছে? বাদশাহ ইব্রাহিম তারে খুঁজে পায় না। কই গেল পায় না। বাদশাহ ইব্রাহিম ওযু বানাইয়া শাহী পোশাক পরে, শাহী মুকুট মাথায় দিয়ে দুতলায় উঠছে। উইটা শাহী সিংহাসনের মধ্যে বইসা স্বর্ণের দানা টানে, স্বর্ণের দানা তসবি টানে, জিকির করে আর কয়, লাতি মসজিদ দুনিয়াকে। আমি এতদিন মনে করছিলাম এইটা প্রাসাদ। আজকে এক দরবেশ এসে বলে গেছে এটা মুসাফির খানা। এই মুসাফির খানায় বসে গর্ব কিসের? আল্লাহর গোলামের খাতায় নাম লেখাবো, আল্লাহর সান্নিধ্য অর্জন করব। এই জন্য দোতলায় ওইটা তসবি পড়া শুরু করে দিয়েছে। তসবি পড়তে পড়তে নিশিরাত যখন হয়ে গেছে, ওই বিল্ডিং এর দোতলার মাঝে বইছে, ছাদের উপরে কে যেন দৌড়াদৌড়ি শুরু করছে। বাদশা ডাক দিয়া কয়, এসএস ফোর্স তোমরা কোথায় আছো? আমার ভবনের ছাদের উপরে কে উঠছে, ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আইছে। তুমি ভবনের ছাদের উপরে কি করো? আমি মাঠে উঠ হারাইছি। আমি এই বলখের একজন ধনী মানুষের রাখাল, আমার 100 উট দিয়ে পাঠাইছিল, 99টা উট বাড়িতে আনছি, একটা উট হারায় গেছে। এই উট যদি খুঁজে বের করতে না পারি, আমার চাকরি থাকবে না, আমার ফাঁসি হবে। উটের তালাশে আমি জঙ্গল খুঁজছি, নদীর ঘাটে গেছি, জঙ্গলে গেছি, ময়দানে খুঁজেছি, মাঠে খুঁজেছি, পাই নাই। অবশেষ আপনার বিল্ডিং এর ছাদের উপরে আমি উট তালাশ করি। সুবহানাল্লাহ। বাদশাহ ইব্রাহিম ডাক দেখো, বেকুবের ঘরে বেকুব, তোর মতো বেকুব এই বলক শহরে আরেকজন নাই। মাঠে উঠ হারাইয়া বিল্ডিং এর ছাদে খুঁজলে পাওয়া যায়। এটা পাবলিকের বিল্ডিং নয়, এটা প্রেসিডেন্টের বিল্ডিং। এখানে সিকিউরিটি গার্ড আছে, এসএস ফোর্স আছে, ডে গার্ড আছে, নাইট গার্ড আছে। এখানে একটা পিঁপড়াও পর্যন্ত হেরায় উপরে যাইতে পারবে না। তোর উটটা কেমনে তো উপরে উঠবে? তোর মতো বুকা আমার দেশে নাই, তুই এখান থেকে বের হয়ে যা। যেই বলতে বের হয়ে যা, ওই গোলাম ডাক দেখো, স্যার মাঠে উঠ হারাইলে যদি সাথে তালাশ করলে বুকা হয়, তাহলে এর চেয়ে বড় বুকা যারা রাজকীয় অহংকারের পোশাক পইরা
রাজকীয় গদিতে বৈশা স্বর্ণের তসবি টানে আর আল্লাহর মারেফত খুঁজে, এর চেয়ে আর ডাবল বোকা ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার। মাঠে উঠ হারাইয়া যদি সাথে খুঁজলে পাওয়া না যায়, রাজকীয় অহংকারের গতিতে বসে আল্লাহর মারেফত পাওয়া যায় না। আল্লাহু আকবার। যেই বলছে এই কথা রাখাল, সাথে সাথে বাদশা ইব্রাহিম চেয়ার থেকে গড়তে মাটিতে পড়ে গেছে। ডাক দেখো বাজান, সন্ধ্যা রাত্রে একটা এসে আমারে বুঝাইছে এটা মুসাফির খানা, এটা প্রাসাদ নয়, ওইটাও ছিল ফেরেশতা, আর তুমি শেষ রাত্রে এসে আমারে বুঝাইতেছ আল্লাহর মারেফত অহংকারের পোশাক পরে পাওয়া যায় না। এর সে ডাবল বোকামি আর কিছু নয়। আমি বুঝে ফেলেছি এই দুনিয়া ক্ষণিকের, আমি আর এই দুনিয়ার রাজত্ব লয়া নাই, এই দুনিয়ার রাজত্বর পিছে আমি আর নাই। তুমি থাকো, যেও না, যেও না, যেও না বলে দৌড়াইতেছে। আর ওই লোকটা হঠাৎ করে গায়েব হয়ে গেছে। রাত পোয়াইছে, বাদশা ইব্রাহিম উজির নাজির ডাইকাম মাথার মুকুট খুলে দিয়েছে, পরনের শাহী পোশাক খুলে দিয়েছে, আলমারির চাবি টাবি বুঝা দিয়ে কয় বাজান, আর এই ক্ষণিকের স্বপ্নের দুনিয়ার রাজত্ব আমি করব না। আজকের থেকে মহান আল্লাহর সান্নিধ্যের জন্য আমি বেরিয়ে গেলাম। তোমরা আরেকজন নতুন বাদশা বানায় লও, তোমরা আরেকজন নতুন রাজা বানায় লও, আমি এই রাজত্বর পিছনে নাই। এই বলে বাদশা ইব্রাহিম সোজা চলে গেছে জঙ্গলে। যাইয়া গভীর জঙ্গলে যাইয়া গাছের নিচে বৈশা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেখানে বৈশা জিকির শুরু করেছে। যায়া দেখে আরেকজন আল্লাহর ওলিও গাছের নিচে বৈশা জিকির করে। বাদশা ইব্রাহিম যাই ওই আল্লাহর ওলির কিনারে বইছে, বসার পরে জিকির শুরু করছে। একটু পরে আল্লাহর ওলির জন্য বাটি বড় আসমান থেকে খাবার আইসে গেছে। ওই আল্লাহর ওলির জন্য যখন আসমান থেকে খাবার আইছে, বাদশা ইব্রাহিম কয় খাবার কার জন্য আইছে? কয় আমার জন্য। ওই ইব্রাহিমের জন্য কে আসে নাই? কয় না, এখনো তোমার জন্য আসে নাই, এখনো তোমার খানা মঞ্জুর হয় নাই। আসো, একজনের খানায় দুইজনে খাওয়া যাবে, শর্ট পড়বে না, কম পড়বে না। ইব্রাহিম বলে যার মহব্বতে পড়িয়া, যার এশকে পড়িয়া 30 বছরের গতিতে লাথি মারলাম, ওই আল্লাহ যতক্ষণ আমার জন্য স্পেশাল খাবার পাঠাইবে না, তোর খানা আমি খাবো না। তোমার খানা তুমি খাও, আমার খানা আল্লাহ মঞ্জুর করলে আমি পাঠাবো, তোমার খানা খাবো না। ওই আল্লাহর নিজে নিজে খায়। আর বাদশা ইব্রাহিম নফল রোজা রাখে, সেহরিও খায় পানি দিয়া, ইফতার করে পানি দিয়া। এইভাবে গেছে 7 দিন ধরে। আল্লাহু আকবার। 7 দিনের মাথায় খোদার যন্ত্রণা আর সহ্য করতে পারে না। বাদশা ইব্রাহিম আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ ও রব্বুল আলামিন, তুমি তো জানো আমি ইব্রাহিম বলকের বাদশা ছিলাম, সফল রাষ্ট্রনায়ক ছিলাম। একটা জামা আমি 2 বার পরি নাই, 1 টাইম ইউজ করছি। একটা খাবার আমি 2 বেলা খাই নাই। একটা তরবারি আমি তরকারি 2 বার মুখে দেই নাই। এত বড় শৌখিন রাজা ছিলাম আমি। আজকে দুনিয়ার গদিকে লাথি মাইরা তোমাকে পাওয়ার জন্য এসেছি। 7 দিন পর্যন্ত তোমাকে ডাকি, কেন তুমি সাড়া দাও না? কেন গো তুমি খাবার পাঠাও না? খোদার কসম গায়ে বলছি, আল্লাহ তুমি যতক্ষণ আমার জন্য স্পেশাল খাবার না পাঠাইবা, আমি অন্যর কাছে হাত বাড়াইব না। এই বলে বাদশা ইব্রাহিম কাঁদতে শুরু করছে। যখন নিশিরাত হয়ে গেছে, ইব্রাহিম দেখে ওই লোকটা খাইতেছে, খানা আসতেছে, খাচ্ছে। ইব্রাহিমের সাথে খানা নাই, কাঁদতে শুরু করছে। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলান ফিরিয়া। আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুন ফেলিয়া। আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে
চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া। আর কত কাল থাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। বলো আল্লাহু আকবার। আল্লাহর ওলি ইব্রাহিম কান্দে, আওয়াজ আইতেছে ইব্রাহিম কান্দিস না, ফেরেশতারা তোর খাবার নিয়ে রওনা করে দিয়েছে। আল্লামা ফরিদউদ্দিন আত্মা রহমতুল্লাহ আলাইহি তাজকিরাতুল আউলিয়ার মধ্যে লেখে, ঠিক তাহাজ্জুদের টাইম হইছে গো, খঞ্চা করা খাবার আইসে গেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম তার বাড়ি খুলছে, আল্লাহর ওলিও তার বাড়ি খুলছে। ওনার ভাত মুডা চাউলের ভাত, মুডা ভাত মুডা চাউল, কই মাছ রুই মাছ বিভিন্ন মাছ সবজি দিয়া আলু ভর্তা ডাইল। ইব্রাহিমের জন্য আসমানের বোনা করা দেশি মুরগি, কবুতরের বোনা, কালিজিরার পোলাও, আকাশের ঘি দিয়ে রান্না করা। আল্লাহু আকবার। ইব্রাহিম খানার বাটি খুলছে, পুরা জঙ্গল খানার গ্রানে মুখরিত হয়ে যায়। হাইরে খাবারের গ্রান, গ্রানে জঙ্গল মুখরিত হয়ে যায়। ওই আল্লাহর ওলি কয়, আল্লাহ এক হাতে দুই বিচার কেন? আমার দিছ মোটা চাউলের ভাত, ওনারা দিছ রান্না করা পোলাও। আল্লাহ ডাক দেখ, বন্দা তুই আইস কৃষকের পোলা, গ্রাম থেকে আইসস মারেফতের জন্য। আর আমার ইব্রাহিম 30 বছরের গদিকে লাথি মাইরে পাইছে আমারে পাওয়ার জন্য। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি মারেফত লাভ করছে, আল্লাহর বিশেষ সান্নিধ্য অর্জন করছে, আসমানের রান্না করা খাবার খায়। এই দিক দিয়ে বলখের মধ্যে অশান্তি, অশান্তি, চাউল ডাইলের দাম বেশি, দ্রব্যমূল্যের দাম বেশি, সবাই শুধু ইব্রাহিম ইব্রাহিম করে কাঁদতেছে। ইব্রাহিমকে তোমার বেলায় শান্তিতে ছিলাম, 10 টাকা ছিল চাউল, 20 টাকা ছিল পেঁয়াজ, এখন তো আগুন, এখন 130 টাকা কেজি পেঁয়াজ, 70 টাকা কেজি চাউল। ইব্রাহিমকে আবার বাদশা বানাইতে হবে। সবাই ইব্রাহিমকে তালাশ করে, মন্ত্রীরা সবাই গোড়া নিয়ে বের হয়েছে ইব্রাহিমকে খোঁজার জন্য। যায়া দেখে ইব্রাহিম জঙ্গলে বৈশাম, নিজের কাপড় নিজে সুইদা সেলাই করেন, নিজের কাপড় নিজে সুইদা সেলাই করেন। বৌজির যায় কয়, স্যার জীবনে 1 টাইম ইউজ করছেন জামা, একটা জামা 2 বার ইউজ করেন নাই, আর আজকে নিজের জামা নিজের হাতে সেলাই করেন। আসেন আমি আপনাকে নিতে আইছি, আপনাকে আবার প্রেসিডেন্ট বানাবো। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ডাক দেখ, আবে জমজম খুরদা বুদাম, আবে সোরা কায়ে খোরাম, পাদশাহী করদা বুদম, পাসবানি কাই কো নাম। এ মন্ত্রী, ও বলখের মন্ত্রী, আমি 30 বছর সফল রাষ্ট্রনায়ক ছিলাম, আমি মানুষের গোলামি করছি, বাদশা ছিলাম, এতদিন মানুষের গোলামি করছি। আর জঙ্গলে হওয়ার পর আল্লাহ আমাকে হাজার হাজার মখলুকের বাদশাহী দান করেছে। আমি এখন হাজার হাজার মখলুকের বাদশা। উজির বলে, কিভাবে বাদশা? আমি এখন জিকিরে বসবো, দেখবি আমার জিকিরের তালে তালে বাঘ আইসা জিকির করবে, হরিণ জিকির করবে, সাপ জিকির করবে, বাল্লুক জিকির করবে। ঠিক এই কথা, যখন ইব্রাহিম জিকির করে দিছে, ও জঙ্গলের হাজার হাজার প্রাণী তালে তালে জিকির শুরু করে দিছে। উজির কয়, এটা কোনো জাদু দেখাইলেননি না আসল মারেফত? কয় না, এটা জাদু না, এটাই মারেফত। এটাই যদি মারেফত হয়, তাহলে যে সুইটা দিয়ে আপনি জামা সেলাই করতেছেন, এই সুইটা নদীর মধ্যে ফেলে দেন। ইব্রাহিম কয়, ফালসি, ফেলে দিছি। আবার আইনা দেন। ইব্রাহিম কয়, নদীর মাছ, আমিও যার গোলাম তো তোরাও তো তার গোলাম, আমার সুইটা আমার হাতে আইনা দে। সাথে সাথে মাছ সুই ইব্রাহিমের হাতে আইনা দেয়। জোরে আল্লাহু আকবার। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি নীলনদ পার হওয়ার জন্য নৌকার মধ্যে উঠছি। আল্লাহু আকবার। আরো অনেক যাত্রীরা উঠছে। নদীর মাঝখানে যাওয়ার পর আমার কাছে টিয়া চায়, আমি টিয়া করতে দিব, আমি টিয়া কামাই করিনি। সকল গোদারার যাত্রীরা গোদারার পয়সা, খাওয়ার পয়সা দিছে 8 আনা, আমার কাছে 8 আনা নাই। নৌকার মাঝে ডাক দেখো, হুজুর আজকে শিক্ষা দিব। আমার হাতে বাঁধছে, পায়ে বাঁধছে, ভাই দেখো নদীতে ফেলে দিলাম, টাকা দাও। আমি বললাম, বাইজিদের কাছে টাকা নাই, কোত্থেকে দিমু? টাকা নাইতে নৌকায় উঠছো কেন?
ওই পারে যাব, ওই পারে কি? ওই পারে আমার মাওলা আমার ডাকে, আয় আয় বাইজিদ আমি এই পারে আসি, আয়। ওই পারে ডাকে আমি ওই পারে যাই, ওই পারে গেলে আবার এই পারের থেকে ডাকে আমি এই পারে আসি। আমি করব কি? আমার মাওলা আমারে দৌড়ায়। ধরে কর আল্লাহু আকবার। সুতরাং তুই আমার পার করবি না কেন? টাকা ছাড়া পার করা হবে না। ঠিক আছে, আর উঠবো না নৌকায়, এবার পার করে দে। আজকে উঠছো কোনো শাস্তি দিব, কি করবা? হাতে বাঁধছে, পায়ে বাঁধছে, পায়ে দেখো ফেলে দিলাম। বাইজিৎ কয় তাহলে আমার একটু দরখাস্ত করার সুযোগ দেখো, দিলাম। ডাক দেখো মালিক, জানতাম না দুনিয়ার টাকা পয়সা এত মূল্য। আমি তোমাকে পাওয়ার জন্য দুনিয়াকে লাথি মেরেছি। আমি জানতাম না আটানা পয়সার জন্য আমার হাতে পায়ে পায়ে বানবে গো, বাইদের নদীতে ফেলবেন। ইয়া আল্লাহ, আমি তোমাকে পাওয়ার জন্যই যদি দুনিয়াকে লাথি মেরে থাকি, তাহলে আটানা পয়সার জন্য আমাকে পানিতে ডুবায় মাইরো না। আল্লাহর ওলি যখন আল্লাহর দরবারে এই দরখাস্ত করছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিজলা নদীর কোটি কোটি মাছ বাইজিদের নৌকার চাইরু কিনারে কোটি কোটি সোনালী পয়সা রূপালী পয়সা নিয়ে পানির উপরে বাইসে গেছে। লক্ষ লক্ষ মাছ পানির উপরে বাইসে গেছে। মাছগুলো নদীর নৌকার মধ্যে এসে শুধু ডুস মারে আর আল্লাহর ওলি কত টাকার দরকার, নৌকার মাঝির টাকাগুলো দে, কোটি কোটি টাকা দেব, নৌকার ডরাই বোঝাই করে ফেলবো, তবু গো তোমার একটা পশম পানিতে ভিজতে দিব না। বলেন আল্লাহু আকবার। قلوب العارفين لها عيون ترى ما لا يرون الناظرون قلوب العارفين لها عيون ترى ما لا يرون الناظرون 1999 সালে যখন দেওয়ানবাগের বিরুদ্ধে তুমুল আন্দোলন চলতেছে, আল্লাহু আকবার, চরমনা পীর সাহেব রহমতুল্লাহ আলাই, ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বাইতুল মুকাররমে কাফনের মিছিল বের করছে। দেওয়ানবাগের আস্তানা বাংলায় থাকতে দেব না। আল্লাহু আকবার। দেওয়ানবাগের আস্তানা, নারায়ণগঞ্জের আস্তানা ভেঙ্গে চুরমার করে ফেলছে। 4 জন মুজাহিদ শহীদ হয়েছে। কয়জন? চরমনার 4 জন মুজাহিদ শহীদ হয়েছে। দেওয়ানবাগের আস্তানা ভেঙ্গে চুরে দিছে। এরপরে দেওয়ানবাগে আইসে আরামবাগে, মতিঝিলে আরামবাগে আবার আস্তানা গাড়ছে। যেদিন 4 জন শহীদ হয়েছে, এরপরের দিন পীর সাহেব চরমনা রহমতুল্লাহ আলাই কাফনের কাপড় লয়ে বলছে নামো। সবাই নামতে গেছি। কাফনের মিছিল করার পর স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ, মাটির নিচের থেকে হলে অ্যারেস্ট করতে হবে, একজনকে ছাড়া হবে না। পীর সাহেব হুজুরের সাথে আমরা প্রায় 40-45 জন লোক ছিলাম। আন্দোলন অফিসের মধ্যে গেছি। আল্লাহু আকবার। পুলিশ বাহিনীর বসে পুলিশকে আমরা পারবো না অ্যারেস্ট করার জন্য। পীর সাহেবরে অ্যারেস্ট করার সাহস আমাদের নাই। তখন আর্মির 3 জন অফিসার আইসে। আল্লাহু আকবার। 3 জন অফিসার আইসে, সাদা পায়জামা পাঞ্জাবি ভরা, নিরস্ত্র অবস্থায়। এবারে পাবলিক বেশে কোনো আর্মির পোশাক পরে আইসে না, পায়জামা পাঞ্জাবি 3 জন অফিসার আসছে। আরবি জেরে বুঝারও কোনো কায়দা নাই। আইসা বলতে, হুজুর আপনি তো, আপনার নামে পরোয়ানা জারি আছে, গ্রেপ্তারি পরোয়ানা, আপনি অ্যারেস্ট, আপনি সিলিন্ডার করেন, আপনাকে সসম্মানে আমাদের গাড়ি করে থানায় নিয়ে যাওয়া হবে, পরে আপনার নামে এর রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, যেহেতু আপনি 44 দ্বারা ভঙ্গ করে মিছিল করেছেন। হুজুরে কয়, আমার যে পরোয়ানা জারি হয়েছে এটার কাগজটা আমাকে দেখান, আমি স্বেচ্ছায় হেঁটে যায় গাড়িতে উঠবো। আল্লাহু আকবার। এই পকেটতে বের করছে কাগজ সাদা, এই পকেটতে বের করছে কাগজ সাদা। আরেক দাগ দিয়ে কয়, কিরে কাগজটা কার কাছে? কয়, স্যার কাগজ তো আপনার কাছে। আমার কাছে কোনো লেখাওয়ালা কাগজ নাই, কোনো লেখা কাগজ তো আমি দেখি না, কোনো লেখাওয়ালা কাগজ আমি দেখি না। আল্লাহু আকবার বাজান, আল্লাহু আকবার। শুনছি আল্লাহর ওলি অবাক হয়ে গেছে ওনারা। হুজুর কথা দিলাম আপনি কোনোদিন মৃত্যুর আগে বাংলায় অ্যারেস্ট হতে দেব না। মরার আগে উনি আর অ্যারেস্ট হয় নাই। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ ওলিদেরকে কিছু কারামাত আল্লাহ দেখায় কি দেখায় না?
আল্লাহ দেখায়, ও বন্ধু বলতেছিলাম মরণ, আল্লাহ কো সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম, এরপরে তোমাদের পরিণতি তোমাদেরকে ভোগ করতে হবে ময়দানে মাহশরে। বাজানের জীবনের সমস্ত হিস্টোরি চোখের সামনে পেশ করা হবে, ওই দিন জবাব দিয়ে কুল পাওয়া যাবে না। এই জন্য আগে চিন্তা করো, বাজানের দুনিয়ার পরীক্ষায় কি প্রশ্ন হবে আগে ফাঁস হয়ে যায়। ও বন্ধু, পরকালের প্রশ্ন যেগুলো আগে ফাঁস হয়ে গেছে। দুনিয়ার প্রশ্নপত্র পাশ হইলে পরীক্ষা বাতিল হয়ে যায়, কিন্তু পরকালের প্রশ্নপত্র ফাঁস করা আছে। এরপরেও যদি প্রশ্নপত্র না জানো আর প্রস্তুতি নিয়ে কবরে না যাও, হায় আফসোস, হাহা লা আদরি, বলা ছাড়া বাজান কোনো উপায় থাকবে না। মরণের প্রস্তুতি গ্রহণ করো, মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিষ্কার বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন ভোগ করতে হবে। ফামান যুহজিহা আনিন নার, ওই দিন সফল কারা হবে? যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতে ঢোকার পারমিশন, তারাই সফল। কতক্ষণ ঠিক কিনা? সফলতা ওই দিন আসবে কাদের? যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতের টিকিট লেখাইবে, নাম লেখাইবে, তারাই সফল। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটা অহংকারের সামান। মরণের সামান গ্রহণ করার জন্য কারা প্রস্তুত আছো? হাত বাড়াও। মৌতের টাইমে যাতে কালমা নসিব হয়, হাত নামান। মৌতের টাইমে যাতে কালমা নসিব হয়, এই জন্য একটা মোনাজাত হবে আজকে, আখিরি মোনাজাত। কতক্ষণ ঠিক কিনা? চেষ্টা করবেন চোখ দিয়ে যেন পানি বের হয়। কারা কারা চেষ্টা করবেন? আল্লাহ নবী বলছেন, ওই চোখের উপরে জাহান্নামের আগুন হারাম যে চোখে আল্লাহর ভয়ে মশার পাঁকা বরাবর এক ফোঁটা পানি বের করেছে। যেরকম আল্লাহু আকবার, মশার পাঁকা বরাবর এক ফোঁটা পানি যে চোখ বের করেছে, ওই চোখের উপরে জাহান্নামের আগুন হারাম। এই চোখ অর্জন করতে রাজি আছেননি? কান্দন্যা চোখ, কান্দন্যা চোখ আর রাজি আছেননি? কত মানুষ ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। এই বসেন, এই মুনাজাত হবে, বসেন। আপনি জান কই? এই বসেন, বসেন, খবরদার। এই ভাই বসেন, ওনারা ধরেন। আমি লম্বা বয়ান করব না, কারণ ফ্যাক্টরি কালকে খোলা। কতক্ষণ ঠিক কিনা? কালকে কোনো শুক্রবার নয় যে 2টা পর্যন্ত বয়ান করব, কালকে সারাদিন ঘুমাবেন। শনিবারে অফিস এরকম না, কালকে অফিস খোলা। এই জন্য আমি লম্বা বয়ান নিতেছি না বাদান, আমি সংক্ষিপ্ত বয়ান এই জন্য নিতেছি, আল্লাহু আকবার, যেন মুক্তির ব্যবস্থাটা হয়। কিছু সারাংশ সারমর্ম এখান থেকে নিতে পারি। 1 নম্বর সারাংশ কথা, দুনিয়াতে মাওলায় থাকতে দিব না। কথা কোন ঠিক কিনা? যদি যাওয়া লাগে একবার, বারবার যাওয়ার সুযোগ না, একবার গেলে আর ফিরে আসতে দিবে না। কথা কোন ঠিক কিনা? আত্মীয় স্বজন আমেরিকায় গেছে, কই গেছে? আমেরিকা গেছে, লন্ডন গেছে। এ মুসলমান, কথাও বলা যায়, চেহারাও দেখা যায়। কথাও ঠিক কিনা? এমন ভাবে ফোন করা যায়, চেহারাও দেখা যায়, কথাও শোনা যায়। কিন্তু কবরে যদি একবার যাও, সেখানে কোনো টেলিফোন চলে না, চেহারাও দেখা যায় না, কথাও শোনা যায় না। কথা কোন ঠিক কিনা? মরণ বন্ধু, মরণের সিগন্যাল কিন্তু চলতেছে। দাড়িগুলো ফাইকে গেছে, বলতেছে তোমার সময় কিন্তু বেশি নাই। কথা ঠিক কিনা? দাঁতগুলো দুর্বল হয়ে গেছে, আগের মতো হাড্ডি চাবাইতে পারো না, টাস করে দাঁতের গোড়া ভেঙে যায়, আগার সলটা উঠে যায়। এটা সিগন্যাল দিতেছে তুমি দুর্বল হয়ে গেছো। কথা কোন ঠিক কিনা? আগে চোখের যদি যত দূর যাইতো এত দূর পর্যন্ত দেখতা, এখন চশমা ছাড়া 200 চশমা ছাড়া ছোট লেখাগুলো দেখা যায় না। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, মুছ পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, দাঁত দুর্বল হয়েছে, চোখের পাওয়ার দুর্বল হয়েছে। আগে একটা কথা 10 বছর মনে থাকতো, এখন 10 মিনিটের আগের কথাটা 10 মিনিট পরে মনে থাকে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই মৌতের স্মরণ বাড়াও। নবী বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত, দুনিয়ার স্বাদকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে ওই মৌতের স্মরণ বাড়াও। জোরে কোন আল্লাহু আকবার। নবী বলেন, কাফা বিল মাউতে ওয়াইজা, মৃত্যুর স্মরণে মানুষের ওয়াজের জন্য যথেষ্ট, মৌতের স্মরণে উপদেশদাতা হিসেবে যথেষ্ট। অন্য কোনো উপদেশ লাগবে না, রাতভর কোনো ওয়াজ শোনা লাগবে না। একটা ওয়াজ যদি মনে থাকে যে কোনো মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে দুনিয়া আর কোনো দিন দেখা হবে না। আমি যার জন্য কান্দি, আমার বউ সাথে যাবে না, আমার সন্তান সাথে যাবে না, বাবা যাবে না, মা যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না। কবরের আইকে বলবে, যাও যাও, আর কোনো দিন
ফিরে আইবা না। এই বলে আমার কবরে আমার রাইখা দিবে, ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা। আল্লাহ বলবেন চারদিকে দিছি আটকায়া, বাইগা যাইতে পারবা না। কথা ঠিক কিনা? চোখের পানি আওয়াজ ধরছিল মাত্র, কেন শুরু হয়েছিল, কেন শেষটা হবে আখেরি মোনাজাতে। রাজি আছেন? আছেন রাজি? গুনাহগার কেড়ে বাজান, কারা কারা গুনাহগার? সবাই গুনাহগার। এই গুনাহ মাফ করার উপায় কি? চোখের পানি। বলেন কিসে? চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবানোর আর কোনো ব্যবস্থা একমাত্র পারে কে? চোখের পানি দাউ দাউ অগ্নিকে নিভিয়ে দিতে পারে। কথা ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম কাঁদতেন, আল্লাহর ওলিরা কাঁদতেন। কত মানুষ ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। কথা ঠিক কিনা? চিনলে না চিনলে না রে মন, চিনলে না কত মায়ার মালিক তারে চিনলে না। আল্লাহু আকবার। আল্লাহ তোমার দরবারে কান্নাকাটি করার তৌফিক দিয়া দাও। ও বন্ধু, আল্লাহর ওলিরা যারা আল্লাহর ওলি হইছে এমনি হয় না বাজান, জঙ্গলে কাঁদছে, গুরুস্থানের পাশে বসে কাঁদছে। হযরতে আল্লাহু আকবার ফজলুল করিম রহমতুল্লাহ আলাই পীর সাহেব চরমনা রহমতুল্লাহ আলাইহির জবান থেকে আমি নিজের কানে শুনেছি, পাশে বসে শুনছি। আমার আব্বা জান হযরতে ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। সুবহানাল্লাহ। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের কুতুব ছিলেন। কি ছিলেন উনি? কুতুব ছিলেন, জিন্দা আল্লাহর ওলি ছিলেন। ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই, ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বর্তমান পীর সাহেব হুজুরের বাবায় বলছেন উনার দাদার গল্প। বর্তমান পীর সাহেব চরমনার বাপে করছে উনার দাদার গল্প। বলেন আল্লাহু আকবার। আমার বাবাকে হারিয়ে ফেলেছি চরমনার ময়দানে, পাই না। গেলাম নদীর ঘাটে, সেখানেও নাই। গেলাম মসজিদে, সেখানেও নাই। অজুখানাও নাই, গোসলখানাও নাই, কুতুবখানাও নাই, মসজিদেও নাই। বাবাই কই গেল? বাবারে পাই না। খুঁজতে খুঁজতে পুষ মাসের শীত, প্রচন্ড ঠান্ডা। হঠাৎ করে দেখি গুরুস্থানে নিম গাছের নিচের থেকে কান্নার আওয়াজ আইতেছে। গুরুস্থানে বাসুবের নিচে নিম গাছের তলে গো বাঙ্গাটা সখী, বাঙ্গা সখীর নিচে বৈশা এক নজরে কবরের দিকে চায় রইছে আর কান্তাছে। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। বড় বাড়ি বড় ঘর কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া। এইভাবে আল্লাহর ওলি কাঁদতেছে। সারা বাড়ির মানুষ আল্লাহর ওলিকে খুঁজতেছে। আব্বাজান কোথায়? পীর সাহেব হুজুর কোথায়? আল্লাহর কুতুব কোথায়? কোথাও পাওয়া যায় না। ও বন্ধু, গুরুস্থানের কিনারে যায় দেখে পুষ মাসের শীত, কুয়াশায় ঢাকা,
একটা পাতলা গেঞ্জি গায়ে দেয়া, মরণের ভয় কবরের গো এমন ঢুকছে, কবরের ভয়ের সমস্ত শরীর মরগাম দিয়া দিছে, শরীরটা গামায়া পিছলা হয়ে গেছে, পাতলা একটা গেঞ্জি গায়ে দেওয়া, এটা পাস করলে টুপি পরায়, কানতেছে। মরহুম বিশ্বে হুজুর রহমতুল্লাহ আলাই বলেন, আমি বাবারে যায় ফান্দা মারে ধরছি, বাবা গো তোমারে আমরা খুঁজে পাই না, আমরা বেহোশ হয়ে তোমারে খুঁজতেছি বাবা যান। বাবা যান তুমি অন্ধকারের মাঝে তোমার কি ভয় লাগে না? এই প্রচন্ড কুয়াশা, অন্ধকারে ঢাকা, শীতের মধ্যে আমরা কাঁথা কম্বল গায়ে দিয়ে থাকতে পারি না, আর তুমি কেমনে গো একটা সাদা পাতলা গেঞ্জি গায়ে দিয়ে এখানে বসে রয়েছে, তোমার কি ভয় লাগে না? চলো বাবা চলো, তোমার কি ভয় লাগে না? আল্লাহর ডাক দেখা বাজান, এই দুনিয়ার গুরুস্থানে যদি ভয় লাগে, খবরে থাকবা কেমনে? খবরে থাকবা কেমনে? এখানে ভয় লাগলে ডাক দিলে মানুষ দৌড়ায় আসবে, লাইট নিয়ে আসবে, লাঠি সুটা নিয়ে আসবে, আত্মীয় স্বজন আসবে। কবরে চিল্লাইবা, তোমার কথা কেউ শুনবে না। আব্বা যান চলেন ঘরে চলেন, আমাদের ভয় লাগতেছে, ঠান্ডা লাগতেছে, অন্ধকারে কেন? দিনের বেলায় সে কবর জিয়ারত করেন। আল্লাহর লেখান্দে কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, গরবারি সারিয়ায় জংলায় তাকি তো, গরবারি সারিয়ায় জংলায় তাকি তো। এ বন্ধু আল্লাহর ওলি বলেন, আব্বা জানকে আমি কোলে নেই, পিছলায় পড়ে যায়, আবার কোলে নেই, পিছলায় পড়ে যায়, বহু কষ্ট করে বাড়িতে নিয়েছি। আব্বা চান এইভাবে কানতেন, চোখে আল্লাহ কত পানি দিছিল বাজা। আমাদের বউ মরলে কান্দি না, মায় মরলে চোখে পানি নাই, বাবায় মরলে চোখে পানি নাই, আর এরা যখন মাওলারে মাওলারে কয়ে চিল্লান দিত, চোখের পানি বন্যা হয়ে যাইত। আল্লাহু আকবার। আমি পাশে বসে ওনাদের বয়ান শুনছি, 40-45 মিনিট বয়ান করত, আর ওই জালঘাটের সবুজ 4.5 হাত লম্বা একটা গামছা থাকতো। এই 40 মিনিটের বয়ানে পুরা গামছাটা ভিজে যাইতো, চিপ দিলে চোখের পানি বের হতো। আল্লাহু আকবার। হযরতে সাহাবায়ে কেরাম হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই গুরুস্থানের কিনার দিয়ে যাইত, আল্লাহু আকবার, বসে যাইত, কানতে কানতে বসে যাইত। সাহাবায়ে কেরাম বলতো, উসমান তুমি কেন গো এইভাবে কান্দ? আল্লাহ নবী কে তোমাকে জান্নাতের টিকিট দান করেছে। নবী বলছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবীদেরকে জান্নাতের টিকিট দিয়েছেন, তোমার নাম 3 নম্বরে বয়ান করছেন, কেন গো এখানে গুরুস্থানের পাশে বসে তুমি কান্দ? উসমান বলতেন, শোনো, নবী যেভাবে আমার টিকিট দিয়েছেন ওইভাবে হাদিসও বলছেন, আল কবরু ইম্মা রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর হয়তো জান্নাতের বাগান হবে গো, নয়তোবা জাহান্নামের গাড়া হইতে পারে। যদি ওসমানের কবর জাহান্নামের গাড়া হইয়া যায়, কি উপায় হবে আমার? এই জন্য কবর দেখলে আমার হাঁটুটি ভেঙে যায়, আমি পায়ের মধ্যে কোনো শক্তি পাই না, আমি কবরের পাশে বসে যাই, যতক্ষণ আমার চোখে পানি আসে ততক্ষণ আমি কান্দি। আল্লাহু আকবার। এই জন্য মরণ মরণ আল্লাহ কো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। বাজান রে, একটা মানুষের রেহাই পাবে না। তুমি হও সরকার প্রধান, তুমি হও বিরোধী দলীয় প্রধান, হও তুমি শিল্পপতি, হও না তুমি রাষ্ট্রপতি কোটিপতি, হও তুমি ফ্যাসিবাদ, হও তুমি আওয়ামী লীগ, হও তুমি বিএনপি,
হও তুমি আমেরিকার প্রেসিডেন্ট, যেই হও না কেন তোমাকে মরণের স্বাদ ভোগ করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর স্বাদ আস্বাদন করলে অসুবিধা কি? যদি বলেন অসুবিধা কি, মরলাম তো সারলাম। নবী কম মরলাম তো সারলাম না, মরলাম মানে দরা খাইলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসান ফাকাদ কামাত কিয়ামাতুহু, মানুষ যখন মারা যায় কিয়ামত শুরু হয়ে যায়। ঠিক কি না? তুমি মারা যাওয়ার সাথে সাথে তোমাকে বসাবে। মাত্র 40টা কদম পার হয়ে যাবে আত্মীয় স্বজন, দুই ফেরেশতা এসে উঠায় বসাবে, বলবে মার রব্বুকা, বলো তোমার রবের কি নাম, ওমা দীনুকা, তোমার ধর্মের কি নাম বলো, ওমান নবিয়ুকা, তোমার নবীর কি নাম বলো। 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, আল্লাহ জান্নাতের পোশাক আইনে পরায়াম, জান্নাতের দিকে জানালা খুলে দিবে, রওজার দিকে খিড়কি খুলে দিবে। কথা কোন ঠিক কিনা? আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারো, কেমনে উত্তর দিবা? তামুতুনা কামা তাহইয়াউনা, মরণ তোমার এমনি হবে, জীবন তুমি যেমনে কাটাও। রবের নাম কেমনে বলবা? নৌকা বলতে বলতে মুখের ভেতরে খাল তুলে ফেলাইছো। কথা কোন ঠিক কিনা? শুধু জীবনভর বলছো নৌকা, দানের শীষ, লাঙ্গল, খোদার নাম লওয়ার সময় পাও নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নাম এতবার যদি লইতা, দলের নাম যতবার নিছ, এতবার যদি রবের নাম লইতা আব্দুল কাদের জিলানী হয়ে যাইতে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, মরণ মানি সারণ নয়, মরণ মানি দরা খাওয়ন, মরণ মানি দরা খাইবা। আমার রব্বুকা ওমা দিনুকা ওমান নবিয়ুকা, যদি ইমানদার হয়, আল্লাহর প্রেমিক হয়, টাস টাস করে বের হবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কথা কোন ঠিক কিনা? দীনি আল ইসলাম, কি বলতে হবে? দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। আর নবী হাযা হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। আমি ওনারে চিনি, ওনার দাড়ি আমার গালের মধ্যে ভরা, আমি ওনাকে বলতে পারি না। কথা কোন ঠিক কিনা? মল্লাম মানি সারলাম না, মল্লাম মানে তোরা খায় গেলাম। কথা কোন ঠিক কিনা? জীবনের সমস্ত কুকীর্তি সব আইনা চোখের সামনে তুলে ধরা হবে। বলম আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমল নামা। এখানে জীবনের সব হিস্টোরি লেখা আছে। আয়নাঘর বানাইছিল, এখানে লেখা আছে। মৌলবীরা জীবনে হাঁটুর উপরে কাপড় উঠায় নাই, এই মৌলবীদের অন্ডঘোষ পর্যন্ত খুলে কারেন্টের শর্ট দিয়েছিল তুমি। নবীর ওয়ারিসদেরকে সর্বোচ্চ অপমান অপদস্থ করেছিল তুমি। জীবনের সব হিস্টোরি এখানে লেখা আছে। আমেরিকার দোহাই দিলে লাভ হবে না, ইন্ডিয়ার দোহাই দিলে লাভ হবে না। জবাব দাও ইকরা কিতাবাকা। আল্লাহ বলবেন আমল নামা পড়ো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, জীবনের হিসাব নিকাশ দেওয়ার জন্য এটাই যথেষ্ট। সব এখানে লেখা আছে। বন্দা আফসোস করবে, ইয়া ওয়াইলাতা, হায় রে আমার ধ্বংস, হায় আমার আফসোস। মালি হাদাল কিতাব, কি হলো আমল নামার? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আসাহা, জীবনের ছোট বড় কোনো আমল বাদ দেয় নাই, সব এখানে লেখা আছে। আফসোস করবে আর কানবে, ওই সবই গো, আফসোস করলে কোনো লাভ হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত বড় প্রভাবশালী হও না কেন, মালাকুল মউত তোমার ঘরে আসবে, তোমাকে জান কবজ করবে, আত্মা নিয়ে উড়াল দিবে। ফেরাউন রক্ষা পায় নাই, নমরুদ রক্ষা পায় নাই, সাদ্দাত রক্ষা পায় নাই, আবু জেহেল রক্ষা পায় নাই, আবু তালেব রক্ষা পায় নাই, তুমিও রক্ষা পাইবা না। কথা ঠিক না? আল্লাহ বলেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদের কর্মের প্রতিদান তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদের কর্মের পরিণতি তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, ফামান যুহজিহা আনিন নার, ওই কিয়ামতের ময়দানে যারা জাহান্নাম থেকে মুক্তি পাইল, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে ঢোকার পারমিশন পাইল, ফাকাদ ফাজ, আল্লাহ বলেন ফাকাদ
ফাজ, সে সফল, সে সাকসেস, সে বাম্পার, সে কামিয়াব। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন আর কিছু নয়, দুনিয়ার জীবনটা হলো অহংকারের সামান, প্রতারণার সামান। কথা ঠিক কিনা? দুনিয়াটা হলো ধোঁকাবাজির সামান, প্রতারণার সামান। ধোঁকা ছাড়া দুনিয়ার কিছু না, প্রতারণা ছাড়া কিছু না। আল্লাহ বলেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এটি হলো ক্রীড়া এবং কৌতুক। দুনিয়ার জীবনটা ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি। কতক্ষণ ঠিক কিনা? পরকালের জীবন আসল জীবন, দুনিয়ার জীবনটা খেলতামশা, ক্রীড়া এবং কৌতুক হলো দুনিয়া। উইকেট 11টা পরে গেলেই খেলা শেষ, আর 90 মিনিট চলে গেলে ফুটবল খেলা শেষ। আল্লাহ কর রেফারি বাঁশি ফু দিলে যেমন খেলা শেষ, আজরাইল নামক রেফারিও বাঁশি ফু দিবে, তোমার হায়াতের খেলা শেষ। কথা ঠিক কিনা? নমরুদ 7 দাঁত জান্নাত বানাইছে, জান্নাত উদ্বোধন করতে যায়, মালাকুল মউত আইসা গেটে দাঁড়াইছে, দাঁড়ায় কই যাও? বেহেশত উদ্বোধন করতে চাই। আল্লাহু আকবার। আজরাইল ডাক দেয়, কয় আমার আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। এত বড় সাহস তোর, তুই নিজের খোদার দাবি করছিস, এইটাই তো বেশি করছস। আবার নে তুই জান্নাত বানাইছিস, জান্নাত বানাইছি, কয়টা রুম? 850 রুম আছে, বিরাট বড় জান্নাত। আজরাইল কয় এটা খোদার তৈরি জান্নাতের টয়লেটের সমান হবে না। আল্লাহ জান্নাতের একটা টয়লেটের বাথরুমের সমান হইতো না বেটা, এইটা তুই জান্নাত বানাইছ? কহ কই যাও? জান্নাত উদ্বোধন করতে যাই। আজরাইল যা করছস বেশি করছস। থাফা দিয়া ঘোড়ার কলারে ধরছে, ঘোড়া ফালাইয়া দিছে। আজরাইল যখন থাপা দিয়ে ধরছে, কয় আপনি কেডা? আমি একজন ভদ্রলোক। পরিচয় দেন। পরিচয় দিতে হবে। আই এম মালাকুল মউত আজরাইল, ইউ আর অ্যারেস্ট, কমপ্লিট সিলিন্ডার। আল্লাহু আকবার। আমি মালাকুল মউত আজরাইল, তুমি অ্যারেস্ট সিলিন্ডার করম। এবার ডাক দে, ও ভাই একটু সময় দে। আমি 20,000 শ্রমিক দিয়া 22,000 বছর পর্যন্ত, 20,000 শ্রমিক দিয়া 22 বছর পর্যন্ত শ্রম দিয়াম, জান্নাত বানাইছি, একটু ঘুরে আসি। আল্লাহ আজরাইল যত করছস বেশি করছস, একটা কদম সাপতে বাড়তে দেওয়া হবে না। গোড়ার সামনের পাও ছিল গেইটের ভিতরে, পিছনের পাও ছিল গেইটের বাহিরে। এখানে জান কবজ করে দিছে ওরা। আল্লাহু আকবার। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, इफ्तिताह जिंदगी सुबह हो दवा में जिंदगी। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तुमसे उड़ गई मुर्दा की हालत क्या हुई। अल्लाह बोलेन ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এটি হলো ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দেন আপনি আমাদের গুনাহ। ইয়া আল্লাহ, মাহফিলকে কবুল করেন, শেষ পর্যন্ত বয়ান শুনে যাওয়ার তৌফিক নসিব করেন। মাবুদরে, শ্রমজীবী কর্মজীবী মানুষ আমরা, 12 ঘন্টা 10 ঘন্টা দাঁড়ায় মেশিন চালাই, হালাল ইনকাম করি। এখনো হালাল ইনকামের ছাপ কপালে আছে, শরীরে আছে। অফিসের ডিউটির পোশাকটা এখনো খুলি নাই রব। এই অবস্থায় কোরআনের আলোচনা শুনতে আসছে, তুমি কবুল করো। আল্লাহ জিন্দিগির গুনাহ মাফ করো। এলাকায় মুরব্বীদেরকে দাফন করে আসছে, ওনাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ গো, মাহফিল থেকে কিছু নিয়ে যাইতে পারে তৌফিক দিয়া দাও। মাহফিল থেকে কিছু কথা আল্লাহ বাড়িতে নিতে পারি তৌফিক দাও। জীবনে বাস্তবায়ন করার তৌফিক দাও। অত্যন্ত পরিশ্রম করে ইনকাম করে হালাল ইনকামে বরকত দাও।
ইয়া আল্লাহ, সারাদিন ইনকাম করার পর রাত্রে তোমার দরবারে কান্নাকারি করার তৌফিক দাও। এ জীবনে না করিলাম বন্দিগি, গোনা করে কাটাইলাম জিন্দেগি, গোনা করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে। তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো মওলা নিজ গুণে। আল্লাহ তুমি আমাদের কবুল করে লও, কোরআন ও সুন্নাহর বয়ান শুনে আমল করার তৌফিক দিয়া দাও, মাহফিলকে কবুল করে লও। আখিরি মোনাজাত করা পর্যন্ত আমাদেরকে এখানে সকলকে নিস্তব্ধ হয়ে কোরআন সুন্নাহর বয়ান শুনে কানতে কানতে চোখের পানি মুছতে মুছতে বাড়িতে যাওয়ার তৌফিক নসিব ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।